और कर के दिल अभी भरा नहीं। 1 2 3 হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে ভালো একটা দিন কাটাইলাম। আর আজকে অনেক অনেক ভালো লাগছে, আমরা অনেক মজা করছি আজকে। আর আমরা ইডেনিয়ানরা তো এমনি অনেক চিল, অনেক কুল আমরা। যাই হোক, তো সেদিন হচ্ছে আমাদের ইডেনের ইয়ার এন্ডিং প্রোগ্রাম ছিল। তো সকালবেলা হচ্ছে আমরা বাস ধরার জন্য 7টা বাজে বের হই। আর আমি তো 5টার দিকে উঠেই রেডি হয়েছি, বাট আনফর্চুনেটলি আমরা বাসটা মিস করি। আমরা রিক্সা থেকে নামি আর ওই সময় দেখি বাসটা হচ্ছে বের হয়ে যায়। জাস্ট আর 2 মিনিট আগে আসলে হচ্ছে বাসটা ধরতে পারতাম। এখন কি আর করার, ব্যাড লাক। তারপর সকালবেলা হচ্ছে আমরা রিক্সার বাতাস খেতে খেতে হচ্ছে ভার্সিটির জন্য চলে যাই। আর ডিউয়ের এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে, কেন জানি এই রাস্তা দিয়ে গেলে অনেক শান্তি শান্তি লাগে। তারপর ভার্সিটিতে যেয়ে দেখি যে কেউই আসে নাই, আমরা বাস মিস করে আমরাই সবার ফার্স্টে আসছি। তারপর আর কি করার, আমরা একটু ছবি টবি তুললাম। আর এখানে ক্যাম্পাসটা এত সুন্দর লাগতেছিল, মৃদু একটা রোদ। যারা ইডেনিয়ান তারাই জানে যে ইডেনে আসলে কী পরিমাণে শান্তি। তারপর এই তো আমার হোস্টেলের বান্ধবী যে হচ্ছে খাচ্ছিল, আর ওকে আমি নিতেছিলাম। ওরই তো শান্তি, সকালবেলা উঠে জাস্ট কোনো প্যারা নাই, জাস্ট চলে আসবে প্রোগ্রামে। তারপর আমরা মাঠে যাই। মাঠে যেয়ে হচ্ছে এখানে অনেক রোদ ছিল, মাঠে হচ্ছে পুরোপুরি একদম রোদ লাগতেছিল। তারপর এক এক করে আমার সব সুন্দরী বান্ধবীরা এন্ট্রি নিতেছিল। আর এখানে হচ্ছে ওই মেয়েগুলা কাজ করতেছিল। আহারে, ওরা আজকে অনেক কাজ করছে। যাই হোক, আর আমরা তো শুধু ছবি তুলছি। তারপর ওদেরকে অনেকগুলো ছবি তুলে দিলাম। তারপর ওদের হচ্ছে মন ভরে নাই, এত এত ছবি তুলছে, এগুলো মনে হয় 500-600 ছবি তুলছে, এক একজনে ভিডিও করছে, তাও ওদের ছবি তোলাই হয়নি। তারপর এই তো এখানে স্ট্যান্ড বসা ছিল, ফটো বুথ, যেখানে আমরা ছবি টবি তুলবো। তারপর একজনের থেকে আমি ফুল ধার করে এটা নিয়ে ছবি তুললাম। অ্যান্ড ফার্স্টলি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে হচ্ছে আমরা হচ্ছে এটাতে ছবি তুলতে পারলাম, ফটো বুথ, ফার্স্ট ইয়ার এন্ডিং। আর আমরা হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্টের। তারপর হচ্ছে আমার আরেকটা সুন্দরী বান্ধবী হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্ট্রেসদের মতো এন্ট্রি নিল। আর সে এসেই কী করছে জানেন, সে এসেই হচ্ছে চুল আশ্রানো শুরু করছে, কারণ তার চুলটাও এখানে এসে আশ্রাইতে হবে। যাই হোক, এগুলো আসলে সহ্য করতে হয়, আর কিছুই না। তার বস্তা টস্তা সব আমাদের হাতে ধরাই দিয়ে সে হচ্ছে সাজগোজ করতেছিল। আর এই যে নামিরা, যে হচ্ছে নোয়াখাইল্লা বান্ধবী আমার, যে হচ্ছে আমার সাথে ঝগড়া করছে, এই জন্য ওরে হচ্ছে হাত করা পরে রাখছি, জাস্ট কিডিং আসলে। তারপর এই তো ব্লগে আসার জন্য পাগল এই সুন্দরী মেয়েগুলা। যাই হোক, ওদেরকে একটু নিলাম। তারপর আমাদের সারা আপা তার উল্টা সালোয়ার পরে হচ্ছে ভার্সিটিতে এন্ট্রি নিল। ও বাসা থেকে উল্টা সালোয়ার পরে পুরো দুনিয়া ঘুরে আসছে ওর বয়ফ্রেন্ডের সাথে। কি বলবো আর, এদের নিয়ে আমি পারি না ভাই, এগুলাই হচ্ছে বিনোদন। ভার্সিটি লাইফটা খুবই মজার। তারপর এটা নিয়ে আমরা খুব মজা টজা নিলাম। তারপর দেখি অর্ধেক মানুষ চলে আসছে, আর আমরা এখানে রিলস টিলস বানাই অনেক চিল্লাচিল্লি করার পর। আজকে আর কান থাকে নাই। তারপর হচ্ছে আমরা কেক কাটতে চলে আসি। আর কেকটা অনেক সুন্দর হয়েছিল, একদম আমাদের মন মতো হয়েছে। আর এত সুন্দর করে লিখছে, আর টেস্টও খুবই ভালো ছিল। আর এখানে তো সবাই একদম কেকের ছবি টবি তুলে একদম শেষ। তারপর এখানে হচ্ছে এই যে দেখেন কি সুন্দর করে লেখাগুলো লিখছে, হিস্ট্রি ইজ উইটনেস অফ টাইম। আর লেখাগুলো আসলে অনেক অনেক পারফেক্ট ছিল, আর টেস্টও একদম পারফেক্ট ছিল। কেকটা খেয়ে অনেক শান্তি লাগছে। কেকটা খেয়েই সবাই হচ্ছে আবার ছবি তোলার জন্য দৌড় দিচ্ছে, যার যার ব্যাগপত্র ফালায়। আর এই তো সবাই এই জায়গায় ছবি, রিলস, খাওয়া দাওয়া এগুলা করে হচ্ছে আজকে আমাদের সারাদিন কাটছে। আর এই সেই আমার সকালের হলের বান্ধবী সুন্দরী, যে হচ্ছে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসছে, ওরই তো শান্তি। তারপর আমরা গোল হয়ে বসে হচ্ছে একটু কথা বলতেছিলাম। অ্যান্ড আমরা মেন যে অ্যাট্রাকশন নাচের জন্য ওয়েট করতেছিলাম। আর এই যে আমাদের সুন্দরী বৃষ্টি আপা নাচ করতেছিল, হচ্ছে আমাদের ফ্রেন্ড। আর ও এত ভালো ডান্স করছে, আর এত ভালো গানও করতে পারে। আর ওর ডান্সে আমরা সবাই খুবই এনজয় করছি। আর এখানে হচ্ছে আমরা সবাই ভিডিও করতেছিলাম, খুবই ভালো লাগছে। বৃষ্টির নাচের পরেই সারা ওর সিগনেচার ডান্স নাগিন ডান্সটা দিয়ে দিল। আর এখানে হচ্ছে উড়া দুরা নাচতেছিল সবাই। আর সারা ওই দিন অনেক বিনোদন দিয়েছে আমাদের। আর আমি এগুলো সব ভিডিও করে রাখছি, কারণ বার্থডেতে আমি সবাইকে এক এক করে উইশ করবো এই ভিডিওগুলো দিয়ে। আর এখানে সবাই উড়াধুরা নাচ গান করে সবার একদম খিদা লেগে গেছে। তারপর হচ্ছে আমরা খাওয়ার এখানে চলে যাই। এখানে রোল ওয়াইজ খাবারগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, এখানে মোরগ পোলা আর হচ্ছে কোক দেওয়া হয়েছে বাজেট অনুযায়ী। তারপর হচ্ছে আমরা সবাই এখানে খেতে বসে যাই, আর টুকটাক এখানে খাওয়া দাওয়া করি। আর সবাই পুরোটা শেষ করতে পারে না, অনেকে নিয়ে গেছে, অনেকে খাইছে। তারপর এই তো আমাদের একটা সুন্দর একটা দিন শেষ হয়ে গেল। কীভাবে যে 4-5 ঘন্টা চলে গেছে জানি না। এরকম দিন আসলে লাইফে খুব কমই আসে, আর যখনই আসে আমাদের আসলে এনজয় করা উচিত।